কি যে ভালো লাগছে মনে, হয়তো আপনারও তাই। সকাল ঈদের আনন্দ এ বড় কাঙ্ক্ষিত আর প্রতীক্ষিত। তো গরুগুলো গোসল টোসল করে একদম রেডি। কিছুক্ষণ পরেই ও আচ্ছা, 10 মিনিট এরকম। পায়েস হচ্ছে চিকেন কোফতা। তুমি খাবা না কেন? ওকে, চিপ। এই যে অ্যালেক্স আর মিকি। এই যে বড় অপর বাসায় রান্নার আয়োজন। তো খালা এটা কি? ঈদ মোবারক। ঈদ মোবারক। নিচে থেকে মাংসগুলো চলে এসছে, এগুলো এখানে এসছে উপরে। এই তো ঈদের মাংস রান্না চলছে। তো এখানে নানা ভাগে ভাগ হবে মাংস। এইদিকে উঠো, দেখো রাত 9টা বাজে। ওঠো। আজ ঈদের দিন, কি যে ভালো লাগছে মনে, হয়তো আপনারও তাই। এক এক বয়সে আনন্দটা এক এক রকম। ঈদের সকাল, ঈদের আনন্দ এ বড় কাঙ্ক্ষিত আর প্রতীক্ষিত। যা হোক, সবাই কেমন আছেন? তো আজকে পবিত্র ঈদুল আজহা। জি, আসসালামু আলাইকুম, সকলকে ঈদ মোবারক। তো আজকে সারাদিন ঈদ ব্লগ চলবে, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমরা এখন ঈদের নামাজ পড়তে যাচ্ছি, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকেন। মসজিদে বসে দুজন ঈদের নামাজে বাবা ছেলে, যা হোক আল্লাহর এক বিশাল রহমত। তো ঈদের নামাজ পড়ে আমরা হাঁটছিলাম। তো গরুগুলো গোসল টোসল করে একদম রেডি কুরবানির জন্য। তো এখানে রয়েছে 3টা গরু, একটা খাসি, আমরা ভাই বোন সবাই মিলে। তো এক একটা গরু সিরিয়ালে রেডি হচ্ছে। করো অনুভূতি কি? চলছে কোলাকুলি পর্ব, ছোট বড় সবাই একসাথে কোলাকুলি। এটাই আনন্দের। ঈদের নামাজ পড়ে সবাই এসছে, কোলাকুলি করছে। ওই পাশে আবার কোরবানি হচ্ছে, এটাই। তো প্রতি বছর আসলে আমরা একটা বড় গরু কিনি, বাট এবছর বড় গরুর দাম এত বেশি ছিল, পরে আমরা মাঝারি সাইজের 2টো গরু কিনেছি, আরেকটি হচ্ছে আমার বোনের। ঈদ মোবারক সকলকে। তো আমরা কেবল নামাজ পড়ে বাসায় আসলাম। তো আমাদের সাথে আজকে থাকেন সারাদিন, যে আমরা ঈদের দিন আজকে কি কি করি। হয়তো আমাদের আজকে ঈদের ব্লগটি আপনাদের ভালো লাগতে পারে, আর আশা করি আপনাদের সকলের ঈদ খুব ভালো যাক। সকলকে আবারও ঈদ মোবারক। আমরা সবার সাথে ঈদের এই আনন্দ ভাগ করে নেই। মাহাদি, সকলকে ঈদের শুভেচ্ছা দাও। ঈদ মোবারক। তো আজকে আমাদের সারাদিন ঈদ ব্লগটি দেখতে থাকুন, একটু ধৈর্য নিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ঈদের নামাজ পড়ে আসছো, তারপরে গরু কাটা দেখলা, সবকিছু মিলে কেমন লাগলো? ভালো লেগেছে। সারাদিন কি করবা? খেলবো। কি খেলবা? তারপর আজকে আইপিএল এর ফাইনাল আছে, ওইটা দেখবো। ও বাবা, তোর ফ্রেন্ডরা কখন আসবে? কিছুক্ষণ পরেই। ও আচ্ছা, 10 মিনিট এরকম। এই যে তার ফ্রেন্ড আসছে। সাজাদ, ঈদের নামাজ কই পড়ছো? মসজিদে পড়ছো। তোমাদের কোরবানি কই হচ্ছে? আমাদের কোরবানি ওই যে দোকানের ওখানে হচ্ছে। ও, দোকানের ওইখানে হচ্ছে। আর এই যে সে বসে আছে, পাঞ্জাবি খুলে তুলে বসে আছে। তো তারা আজকে টিভি দেখছে। কি টিভিতে কি দেখো? ও, তো তারা টিভি দেখছে। তো পায়েস। তো পায়েসগুলো আসলে রেডি করছিলাম। তো প্রতিবার যেভাবে বাটিতে দেই, এবার আর ওইভাবে দিচ্ছি না। তো একদম সহজ, আমি দোকানে যেভাবে দেই, ওয়ান টাইমে দিয়ে দিই একজনের জন্য। তো এইভাবে আপনারা করতে পারেন, এটা কিন্তু ইজি। একদম ফ্রিজে রেখে দিবেন, যখন গেস্ট আসবে অথবা যখন আপনার খেতে ইচ্ছা হবে, তখন জাস্ট অন টাইম চামচ দিয়ে জিনিসটা দিয়ে দিলেন। তো দেখা যায় এটাতে অনেকটা প্রফেশনাল হয়ে যায়, বাট আপনার কাজটা সহজ হয়।
তো ঈদ চলছে, তো কোরবানি ঈদ মানেই আসলে ব্যস্ততা। দেখা যায় যে কোনো কিছু ঠিকঠাক মতো খুব সহজে করা যায় না, অন্তত বিকেল পর্যন্ত। গুছানোটাও অনেক কঠিন। ইতিমধ্যে মাংস আসা শুরু হয়েছে, প্রথম পর্যায়ের মাংস, যেটা আসলে প্রথমে আপনার রান্না করা হয়। প্রথমে মাংস উপরে চলে এসছে, এটা এখন রান্না করা হবে। এই যে আমাদের ঈদ আয়োজন এখন ওইভাবে ডেকোরেশন করছি না। এখানে সালাদ আছে, পটল ভাজা আছে, রোস্ট আছে, যদিও এখন রোস্ট খাওয়া হবে না, পরে, আগে কোরবানির মাংস তারপর। আর এটা হচ্ছে আফলাতুন, এখানে পায়েস আছে, সেমাই আছে। এই যে এখানে হচ্ছে বাসন্তী পোলাও করে রাখা হয়েছে সারাদিনের জন্য, গরুর মাংস দিয়ে ইনশাল্লাহ খাওয়া যাবে। এদের জন্য রোস্ট করে রাখা হয়েছে। এবার আমরা ঈদে এইটা করেছি, এটা হচ্ছে চিকেন কোফতা। তো চিকেন কোফতা করা হয়েছে। একটু পর আবার মাংসের জন্য ব্যস্ত হয়ে যাওয়া হবে, তো তাই এখন হালকা একটু খেয়ে নিচ্ছি। দর্শকদের জন্য ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক বলো সবাইকে। ঈদ মোবারক। তুমি ঈদ মোবারক। তুমি ঈদ মোবারক। এই তো তারা একটু সকালে হালকা খাচ্ছে। এই যে তাদের এখন খাবার, এখানে রোস্ট আছে, পটল ভাজা আছে, বাসন্তী পোলাও। আর তোমার কি হয়েছে, তুমি খাবা না কেন? তুমি পরে খাবা? খেয়ে আসছো, তাহলে তুমি পরে অবশ্যই খেয়ে যাও। হ্যাঁ, ঠিক আছে। তো তারা এখন একটু খাওয়া দাওয়া করছে। তোমাকে ইয়ে দেই, মিষ্টি দেই? আচ্ছা, ঠিক আছে। এই যে তারা দুই বোন আমাদের সাথে সব সময় তারা থাকে, দীর্ঘ অনেক বছর হলো। তো আপার আজকে ঈদের দিন আসছে। আপা ঈদ মোবারক বললেন সবাইকে। ওকে, ঠিক আছে। বাট কোরবানির ঈদ আসলে গরুর মাংস নিয়েই দেখা যায় সবকিছু আয়োজন যেটা করা হয়। তো মাংস রান্না, মাংসের পাট তো আসলে বিকেল বেলা আসবে। এখন একটু নিচে যাই, দেখি কত দূর কি হয়েছে। খাও, তোমরা কোন চিপস খাবা? হলো নাও, এটা নাও। আস্তে একটা হ্যাঁ, একটা ছেড়ো। এই সোহাগ ছিঁড়ে দাও। তুমি কি খাবা? লেস খাবা? ছেড়ো, এই সোহাগ ছিঁড়ে দাও তো, ছিঁড়ে সোহাগ সাপেকে একটা ছিঁড়ে দাও। ওইদিকেও দেখো। কোনটা খাবা? কোনটা তুমি কোনটা খাবে? এই দাও, ছিঁড়ে দাও, ছিঁড়ে দাও। তোমাদের হাতে কি দেখি? চিপস। তো আমি থাকি 5 তলায়, আমার বড় বোন থাকে 6 তলায়। তো একটু বোনের বাসা থেকে ঘুরে আসি, চলেন। খুব সুন্দর একটি বাসা। এই যে ঈদের দিন বোনের বাসায় আসছি। পাখি, বড় আপা, এই পাখিগুলোর নাম কি? এই যে অ্যালেক্স আর মিকি এমনি বারান্দায় থাকে। আজকে যেহেতু একটু কোরবানির সময়, কাজে একটু ঘরে আছে। সমস্যা। আচ্ছা, এই যে বড় আপার বাসায় খাবারের আয়োজন। তো আপনারা দেখেন, শুধু আসলে কোথাও একটু আমি ধুলো খুঁজে পাবেন, ময়লা খুঁজে পাবেন, এত সুন্দর, আল্লাহর রহমতে খুব ভালো লাগছে দেখতে, হয়তো আপনাদেরও। আর এত অর্কিড আছে, ভাবছি অর্কিড নিয়ে হয়তো একদিন ব্লগ করা যায়। আপনারা কিন্তু কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। উনি আসলে গুছাতে খুব পছন্দ করেন, সেটাই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বড় অপর বাসায় রান্নার আয়োজন। তো খালা এটা কি? ও, কিছু। আর খালা ওইটা কি দেখি? ও, বেশ আয়োজন, দেখি রাতে এসে খেয়ে যাব।
তো লাবিব, ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। তো কারিব, ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। থ্যাংক ইউ। তো ওই যে বললাম যে প্রথম ভাগের মাংস এসেছে, তো এটা কিন্তু আসলে মজার, এটা একটা আলাদা ঘ্রাণ। যা হোক, তো আমার ওয়াইফ আবার মাংস উঠিয়ে দিচ্ছে, যে প্রথম যে মাংসটা আসলো। তো সবার বাসাতেই সাধারণত এটা করে থাকেন, বেশ মজার একটা ঘ্রাণ। হয়তো সারা বছরের অপেক্ষা, কিন্তু এই মাংসটার জন্য অনেকেই অপেক্ষা করে। যা হোক, তো নিচে থেকে আমার দোকানের ছেলেটা আজকে আছে, ও সারাদিন আমার সাথে আছে। তো নিচে থেকে মাংসগুলো চলে এসছে, এগুলো এখানে এসছে, উপরে এসছে, ভাগাভাগি হবে। তাহলে হাঁটিটা এক সাইডে রাখো সোহাগ। কাজ অনেকটা শেষ, এখন আমরা উপরে যাচ্ছি বাকি মাংস ভাগাভাগি এই কাজে। এই তো ঈদের মাংস রান্না চলছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবারের কোরবানি ঈদের এক হাঁড়ি মাংস। সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলাকে অসংখ্য তার প্রতি কৃতজ্ঞতা। সে যা হোক, এটা একটু পর উঠায় দেওয়া হবে, আসলে সবাই খাবে এই জন্য। এই যে উপরে সব মাংস চলে এসছে, এগুলো এখন ভাগাভাগি করা হবে। আরো আগে বল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আরো এর আগেও এসছিল, ওগুলো তো রান্না করা হয়েছে। আর এগুলো হচ্ছে যে পায়া, সব আসছে। আর এখানে আছে কলিজা। আর ডাইনিংটা একটু ওদিকে নিছি। আসলে সবার বাসাতেই কোরবানির সময় একটা মানে অগোছালো থাকেই। ডাইনিংটাকে ওই সাইডে নিয়ে এখানে মাংসর বাড়াবাড়ি কাজ করা হচ্ছে। তো আমার দোকান রিলেটেড যারা আছে তারা আজকে এসছে, সহযোগিতা করছে আমাদের সাথে। তো এখানে নানা ভাগে ভাগ হবে মাংস। কিছু আছে আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, একটু নিম্ন শ্রেণী, সবার জন্যই এখানে আছে। এই যে দর্শক, আমাদের মাংস ভাগাভাগির কাজ চলছে। কিছু ফ্রিজে রাখা, কিছু রান্না করা, এরকমই। তো কে আসলো? আপা আসছে। আপা একটু চা দিয়েন। তো দর্শক বৃন্দ, আসলে এখন টোটালি অগোছালো অবস্থা। তো আমরা চা খাচ্ছি একটু। আর ওইদিকে চলছে আসলে ভাগাভাগি। আর আমার ছেলের হচ্ছে এই যে ঘরের মধ্যে ক্রিকেট খেলে। আর এইদিকে দেখেন, এই যে সব মাংস কাজ চলছে। তো আসলে অনেক বেশি টায়ার্ড লাগছে সবার, তো সেই ভাগাভাগি চলছে। ওদিকে আবার নিচে যারা কাজ করছে তাদের জন্য আবার একটু বক্স করছি, খিচুড়ির পাঠিয়ে দিব। তো আমার আপা ভাগ ভাগ করছে কাকে কিভাবে দেয়া হবে। আমাদের আসলে এত টায়ার্ড লাগছে যে সারাদিন অনেক কাজ গেছে। আর একটা কোরবানি মানে তো বোঝেন যে প্রচুর প্রেশার, এটা সবার উপরেই যায়। তো এটা অনেক আনন্দের, এই ব্যস্ততা, এটার জন্য হয়তো অপেক্ষা করি। সেটা যা হোক, এখন বেশ কিছু কাজ আছে, চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনাদের ঈদও হয়তো ভালো কাটছে। মাশাআল্লাহ বলবেন, আমার ছেলেটা সেই ঘুমোচ্ছে। মাহাদি, উঠো, এইদিকে উঠো, দেখো রাত 9টা বাজে। উঠো। এই যে আমাদের পিচ্চি কেবল ঘুম থেকে উঠলো, টায়ার্ড হয়ে গেছে, সেও একটু ঘুমায় নিচ্ছে, কারণ আজকে সে অনেক সকালে ঘুম থেকে উঠিয়ে আল্লাহর রহমতে নামাজে গেছে। এটাই। আর ওই যে দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে সে ক্রিকেট খেলে, বল খেলে। যা হোক, তো ফ্রোজেন করে সব রাখা হয়েছে। নিচে আবার মাছ, মুরগি সেগুলোও আছে।
ফ্রিজ একদম ভরা। যা হোক, সকালে নুডলস করা হয়েছিল, ভাবছি সবাইকে দিব, একদম ভুলে গেছি। এখন কি আর করা, ও আছে বক্স করে আবার ভাই বোনদের দিচ্ছি। রান্না করা মাংস একটু বিলি, তো এটাই একটু বক্স করেও রাখা হচ্ছে। কাল আবার সিরাজগঞ্জ চলে যাব, তার জন্য আলাদা বক্স। তো দিনে ছিল খিচুড়ি, ভাবলাম যে রাতে একটু আমরা পোলাও খাই। একটা ফর্মালি অ্যানাউন্স দিয়ে আজকের ঈদ ব্লগটা ক্লোজ করে দিচ্ছে। আরেকটা জিনিস যে ঈদ ব্লগে হয়তো আরো অনেক কিছু নিয়ে আসতাম, কিন্তু বেশি কিছু আনতে পারছি না, সময়ের অভাব। আর কোরবানির ঈদে সবকিছু করতে করতে সবাই প্রায় টায়ার্ড হয়ে যান, আমরাও টায়ার্ড হয়ে গিয়েছি। মানে সেই যে বিকেলে ঘুমাইছি, সবাই ঘুমাইছি, ঘুম থেকে উঠে থেকে রাত 9টা বেজে গেছে। সেটা যা হোক। তো আমার শালকের বিয়ে, তো এর পরের যে ব্লগটি ইনশাল্লাহ আসছে সেটাই হচ্ছে বিয়ের ব্লগ। তো ইনশাল্লাহ আপনারা বিয়ের ব্লগগুলো দেখবেন, আর ব্লগগুলো দেখার জন্য আপনাদের একটু সাবস্ক্রাইব করতে হবে, তাহলে আপডেট ভিডিওটা আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। অনেকেই বুঝে গেছেন, অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছেন বিয়ে হচ্ছে কারুর। তো হ্যাঁ, আমার শালকের বিয়ে, আমার ওয়াইফের ছোট ভাই। তো সিরাজগঞ্জে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। তো এরপর থেকেই আমরা বিয়ের প্রস্তুতির যে শ্যুটগুলো বলেন অথবা ক্লিপগুলো নেয় ভিডিওর, সেগুলোর কাজ শুরু করব। তো ঈদ ব্লগটা আজকে এখানেই ক্লোজ করে দিচ্ছি। তো আপনারা সবাই অনেক বেশি ভালো থাকেন। তো তোমরা ঈদ মোবারক বলে শেষ করো। ঈদ মোবারক। তো ঈদ মোবারক, সবাই অনেক বেশি ভালো থাকেন, আমাদের ব্লগগুলো দেখেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম এন্ড ঈদ মোবারক।